পটুয়াখালীতে সফটবাইট ম্যানেজারের রহস্যজনক মৃত্যু ও মালিক আটকের ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন। প্রতিবেদন মেহেদী হাসান শান্ত, পটুয়াখালী। পটুয়াখালীতে ব্যক্তিগত কেক উৎপাদন ও সরবরাহকারী প্রতিষ্ঠান সফটবাইটের ম্যানেজার ফয়সাল বাদশার রহস্যজনক মৃত্যু এবং প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ইমাম হোসেন সাদিককে আটকের ঘটনাকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। এই ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রমাণভিত্তিক তদন্তের দাবিতে রবিবার সকালে পটুয়াখালীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জেলা আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে অংশগ্রহণকারীরা মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তারা বলেন, একটি অনাকাঙ্ক্ষিত মৃত্যুকে কেন্দ্র করে আবেগ বা গুজবের ভিত্তিতে কাউকে দোষী সাব্যস্ত করা ঠিক নয়। প্রকৃত সত্য উদ্ঘাটনের জন্য প্রয়োজন স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত। তারা আরও জানান, প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ হিসাব পর্যালোচনায় প্রায় ৮ লক্ষ টাকার বিক্রয় ও অর্ডার সংক্রান্ত গরমিল ধরা পড়ে। পরবর্তীতে সংশ্লিষ্ট ব্যক্তি লিখিতভাবে দায় স্বীকার করে ধাপে ধাপে অর্থ পরিশোধের অঙ্গীকার করেন বলেও দাবি করা হয়। ঘটনার দিন একাধিকবার যোগাযোগের চেষ্টা ব্যর্থ হলে প্রতিষ্ঠানের মালিক নিজে সহকর্মী নিয়ে ফয়সালের বাসায় যান এবং তাকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে দ্রুত জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে পুলিশকে অবহিত করা হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং বিষয়টি তদন্তাধীন রাখে। প্রাথমিকভাবে বিষক্রিয়ার সম্ভাবনার কথা বলা হলেও এখনও চূড়ান্ত প্রতিবেদন পাওয়া যায়নি। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, একটি কুচক্রী মহল বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়িয়ে ঘটনাটিকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে, যা তদন্ত প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে। তারা দাবি করেন, সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে হবে, নিরপরাধ কাউকে হয়রানি করা যাবে না এবং প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। এ সময় তারা ইমাম হোসেন সাদিকের আইনগত অধিকার রক্ষা, তদন্ত প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কাউকে সামাজিকভাবে দোষী সাব্যস্ত না করার আহ্বান জানান। এমন মৃত্যু সবার জন্যই অনাকাঙ্ক্ষিত এবং খুবই দুঃখজনক। কিন্তু আমরা আজকে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে চাই, সেটা হলো ন্যায় বিচার। ইমাম হোসেন সাদিক একজন সফটবাইটের একজন কর্ণধার, তিনি একজন সাধারণ মানুষ এবং একজন তরুণ উদ্যোক্তা। আমরা জানি যে শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে কাউকে অপরাধী বলা যায় না। এটাই বাংলাদেশের আইনের মূলনীতি এবং ন্যায় বিচার। আমরা চাই সাদিককে অনাকাঙ্ক্ষিতভাবে অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হচ্ছে, শাস্তি দেওয়া হচ্ছে, এর একটা সুস্থ তদন্ত হোক। আমরা এখানে কাউকে দোষী করতে আসিনি। আমরা ফয়সালের পরিবারের বিরুদ্ধেও কিছু বলতে চাই না। আমরা চাই একটা সুষ্ঠু তদন্ত হোক, একটা সুষ্ঠু বিচার হোক এবং সাদিক ভাই নির্দোষ এবং সাদিক ভাইকে অবিলম্বে মুক্তি দেয়া হোক। দায়ক চিত্তে আপনাদের সামনে আজকে আমরা উপস্থিত হয়েছি। আমাদের কাছে আপনারা সবাই অবগত আছেন যে পটুয়াখালীতে সফটবাইট কেক শপ নামে একটা প্রতিষ্ঠান আছে, যার উদ্যোক্তা হলো ইমাম হোসেন সাদিক, এবং সে সর্বোচ্চ শিক্ষা গ্রহণ করেও তিনি কোনো চাকরিতে যোগদান না করে মানুষের সেবার জন্য ব্যবসা শুরু করেছিল। সে উদ্যোক্তা হতে চেয়েছিল এবং সফল উদ্যোক্তাও হয়েছে। তার অধীনে 8টি শপ রয়েছে এবং সেখানে অনেক লোককে সে কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। তার এই সফলতায় ঈর্ষান্বিত অনেকেই। আমরা ব্যবসা প্রতিষ্ঠা পরিচালনার জন্য আপনারা সবাই জানেন একটা সিস্টেম থাকে। এই সিস্টেমের অধীনে কিছু কর্মকর্তা কর্মচারী থাকে যারা সেটা পরিচালনা করে। এই পরিচালনা করতে গিয়ে ম্যানেজারের উপরে কিছু দায়িত্ব ছিল। যেহেতু আমি সফটবাইটের প্রথম থেকে ছিলাম সফটবাইটের সাথে এবং ম্যানেজমেন্টের দায়িত্বে আছি, তো এই বিষয়গুলো আমি খোলাসা করছি আরেকটু ভালোভাবে। সেটা সফটবাইট যে ফয়সালের কাছে ৮ লক্ষ টাকা পাবে বা ও আত্মসাৎ করছে, সেই টাকাগুলো ও বিভিন্ন মানুষকে ধার দিছে এবং ধার দিয়ে সেই টাকাগুলো কি তার যে বন্ধুরা আছে যারা এখন ফ্রন্টে থেকে বিষয়টার মোড় ঘুরিয়ে দিয়েছে, তো আমি চাই যে সেইগুলোর সুষ্ঠু তদন্ত হোক এবং নাইমুল ইসলাম চয়ন যে পলাতক আছে ওকে খুঁজে বের করা হোক। যারা পলাতক আছে তাদেরকে না খুঁজে নিরীহ 2 জন মানুষ
নির্দোষ দুইজন মানুষ সাদিক এবং নোমান, যারা ওর খোঁজ খবর নিতে গিয়ে ওকে মানে পায় ওর বাসায়, এবং ওরা নিজেরাই হচ্ছে 999-এ ফোন দেয়। এবং যে তৃতীয় ব্যক্তি, আমি ওখানে ফোন পাওয়ার সাথে সাথে আমি তৃতীয় ব্যক্তি ওখানে যাই, এবং যাওয়ার পরে আমরা 999-এ ফোন দিয়ে বাড়িওয়ালার সাথে কন্ট্যাক্ট করে 999-এ ফোন দেই, এবং বাড়িওয়ালার ওই টাইমে বাড়িওয়ালার বাসায় অবস্থান করি, এবং ফোন দেওয়ার সাথে সাথে পুলিশ না আসায় আমরা ওইখানে অনেকক্ষণ ওয়েট করি। অলমোস্ট 30 থেকে 45 মিনিট আমরা ওয়েট করি পুলিশের জন্য, এবং পুলিশকে যতভাবে হোক আমরা তাদেরকে সহযোগিতা করি যেন বিষয়টা কি হয়েছে তারা বুঝতে পারে। হ্যাঁ, সময়টা হচ্ছে আপনার 1:15 থেকে 1:30-এর মধ্যে এই ঘটনাটা ঘটে আনুমানিক। সাদিক এবং নোমান ওদেরকে ফয়সালকে সকালবেলা ফোনে না পেয়ে ওর বাসায় খুঁজতে যায়, এবং খুঁজতে গিয়ে এই অবস্থায় ওকে দেখতে পেয়ে বাড়িওয়ালার সাথে যোগাযোগ করে, এবং যোগাযোগ করার পর তারা সাজেস্ট করে যে আপনি সাথে সাথে 999-এ ফোন দেন, এবং এগুলো হচ্ছে বাড়িওয়ালার সাথে কথা বললেও জিনিসটা আপনারা জানতে পারবেন। হ্যাঁ, সিসিটিভির যে ফুটেজগুলো সেগুলো আপনারা দেখলে পর্যালোচনা করে বের করতে পারবেন যে ঘটনাটা কি হয়েছিল।